পৌরসভার যানজটের কারণে আমাদের সাধারণ রিক্সাওয়ালা এবং অটো ভ্যান যারা চালায়, যারা এটার মধ্যে জীবনযাপন করে, এই যানজটের কারণে তারা ঠিক মতো কাজকাম করতে পারতেছে না, এরকম জামে পড়ে থাকতেছে। তাই তাদের কাছ থেকে কিছু কথা বলবো। তা ভাই, এই যানজটের কারণে আপনার বর্তমানে ইনকাম কেমন হচ্ছে বা কীরকম আপনার হচ্ছে? ইনকাম ভালো হয় না। তাই এই যানজটের কারণে যদি পৌরসভার পক্ষ থেকে রাস্তাটা মেরামত করা, সেই লোককে আপনার কী মতামত? ভালো হয়। এবং এই রাস্তাটায় সবসময় যে যানজট লেগে থাকে, এটা নিয়ে যদি একটা ফ্লাইওভার বা একটা বাইপাস সড়ক হয়, সেক্ষেত্রে আপনার কী মতামত? আমাদের তো খুব ভালো হয়েছে। বর্তমান একটি বাইপাস সড়ক অথবা কিছু ফ্লাইওভার নির্মাণ হয়, সেই সঙ্গে আপনারা কিছু বলেন। বাইপাস রাস্তা দরকার। আপনারা যে যানজটে পড়ে থাকেন, বর্তমানে আপনাদের ইনকাম কীরকম হয়? হ্যাঁ, তাতে ইনকামে কি আপনাদেরকে দিন চলতেছে? বর্তমান যে বড়গঞ্জ পৌরসভায় যে যানজট, তাতে আপনাদের ইনকাম কেমন হচ্ছে এবং রাস্তার যে অবস্থা, চলাফেরা করতে আপনাদের কিরকম সমস্যা? ইনকাম নাই, সারাদিন 200-300 এই জামের কারণে। জামটা যদি না থাকতো, দ্রুত আপনারা ভাড়া নিয়ে চলাচল করতে পারতাম। আমাদের পৌরসভায় যে রাস্তাগুলো এখনো ভাঙ্গা বা বিভিন্ন ড্রেন হওয়ার কারণে বিভিন্ন জায়গায় আঁকা বাঁকা হয়েছে, সেটা পৌরসভার পক্ষে আপনারা কিছু বলেন? ড্রেন হওয়ার সমস্যা, ড্রেন হওয়া পৌরসভার দিক দিয়ে হয়েছি ভালো, আর আমার দিক দিয়ে খারাপ হয়েছে। রাস্তা শর্ট। আচ্ছা, নেন ভাড়া নেন, যান। ভাই, বর্তমান যে রাস্তাঘাটের সমস্যা, সেক্ষেত্রে আপনাদের গাড়ি চলাচল আপনাদের কীরকম সুবিধা এবং অসুবিধা হচ্ছে? মনে করো যে বড় মসজিদ থেকে মেডিকেল পর্যন্ত এ পাকে রাস্তা কঠিন। আবার বালিও ভাড়া ও পাকে হক সাহেবের বালিও ভাড়া এর ঘুমতে থাকি, ও পাকে বালিও ভাড়া এককালে ইয়ার বল এ পাকে রাস্তা খুব খারাপ। তাই রাস্তাগুলো যেন দ্রুত মেরামত হয়, সেদিকে আপনারা পৌরসভার দৃষ্টি আকর্ষণ, নাহলে আপনাদের দামের কারণে ভাড়া আপনারা কম মারতে পারছেন। দর্শক, শুনলেন এই পৌরসভার ড্রেনগুলো হওয়ার পর রাস্তাগুলো এখনও মেরামত হয়নি, তাই মানুষের সবসময় জামের মধ্যে পড়ে থাকতে হচ্ছে। পথচারীরা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে অনেক কষ্ট করে, তাই দ্রুত রাস্তাগুলো মেরামত করতে হবে এবং সাধারণ পথচারীদের চলাচল করার জন্য বিশেষ সুবিধা